আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। চুলো একটি প্যান বসিয়ে নিলাম, চুলোটা বন্ধ। দিয়ে দিচ্ছি একটি ডিম, বাইরে থেকে আনা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ টি স্পুন অ্যাড করেছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, নর্মাল পানি দিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন, আশা করি একটি ডিম এবং 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে এই চমৎকার নাস্তাটি আপনাদের কাছে ভালো লাগবে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1/3 কাপ চিনি। আপনারা চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দেবেন। যারা বেশি চিনি খান তারা একটু বেশি বাড়িয়ে দিবেন। আমি এখানে 1/3 কাপ অ্যাড করেছি। আর যারা চিনি খেতে চান না তারা স্কিপ করে যাবেন। এ পর্যায়ে আমি চুলোটাকে অন করে দেব। দেখুন, এটা আমার মিক্স করা প্রায় শেষের দিকে। এবার আমি চুলোটাকে অন করে এটাকে অনবরত নেড়ে দেব, যাতে তলায় না লেগে যায়। এটা খেয়াল রাখতে হবে। দেখুন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি এখনও, তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। এ পর্যায়ে চুলোর আঁচ একবারে লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে একটু নেব। দেখুন, এভাবে নাস্তাটা খুব অল্প কিছুতেই খুব সুন্দর একটা চমৎকার নাস্তা হয়ে যায় এবং খেতেও চমৎকার হয়। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, এটাকে অল্প আঁচে আমি কিছুটা সময় নিয়ে এটাকে জাল করে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে আমার এটা হয়ে এসেছে। এটাকে আমি তুলে নেব। দেখুন, অন্য একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এই যে, এটা বেশি ঠান্ডা করতে দিবেন না, তাহলে শক্ত হয়ে আসবে। এজন্য হাতে একটু আটা নিয়ে এটাকে মুথে নেব। দেখুন, অল্প অল্প আটা আমি অ্যাড করব এটাকে মোথার জন্য। 2 থেকে 3 টেবিল চামচ আমার আটা লাগবে এটা তৈরি করতে। এটা একটু সময় নিয়ে মুথে নিতে হবে, নয়তো এটা ফেটে ফেটে আসতে পারে ভাজার সময়। এ পর্যায়ে আমার মোথা শেষ। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব রেস্টে। আপনারা চাইলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তৈরি করে নিতে পারেন। আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখেছি। এ পর্যায়ে আমি এটাকে আর একটু মুথে নিলাম। দেখুন, এবার আমি 2 টুকরো করে নিচ্ছি। 2টি ডো তৈরি করে নিলাম। এবার একটি ডো দিয়ে আমি রুটি তৈরি করে নেব। দেখুন, এবার অল্প একটু আটা ছিটিয়ে এটাকে আমি বেলে নেব রুটির মতো করে। দেখতে থাকুন। এই যে, এভাবে আমি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি রুটিটাকে তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এরকম রুটিটাকে বেলে নেবেন, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এবার আমি একটি গ্লাসের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, একে একে আমি পুরোটাকেই কেটে নিচ্ছি। এবার অন্য ডোটাকে আমি বেলে একইভাবে এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এই যে আমি পুরোটাকেই তৈরি করে নিলাম একইভাবে। দেখুন, দেখতে কতটা চমৎকার লাগছে। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এটাকে গরম হতে দিতে হবে। এটা মিডিয়াম আঁচেই করে নিতে হবে। গরম হয়ে এসেছে, আমি একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, একইভাবে আমি ছেড়ে দিচ্ছি কয়েকটাকে। দেখুন, তেলে ছাড়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ফুলে এসেছে। এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম কালার এসে গেলেই এগুলোকে তুলে নিতে হবে। এ পর্যায়ে আমি এগুলোকে একে একে সব তুলে নিচ্ছি। দেখুন।
একইভাবে আমি অন্যগুলোকে দিয়ে দিলাম। দেখুন একইভাবে আমি পুরোটাকে ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে। অল্প কয়েকটাকে আমি একটু বেশি ভেজে নিয়েছি মুচমুচে করে। দেখুন কত চমৎকার লাগতেছে। অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনে যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খেতেও চমৎকার হয়। ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।